মাস সামনে পাইবা। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে কোরআনুল কারীম বেশি বেশি করে তিলাওয়াত করবা। যদি হাফেজ কোরআন হও, দৈনিক মিনিমাম 5 পারা তিলাওয়াত করবা। আমি তো বলি আরো বেশি তিলাওয়াত করবা, মিনিমাম 3 পারা তিলাওয়াত করবা। দেখো তো যারা কোরআন পড়তে পারো, ফজরের নামাজ পড়ে বাসায় এসেছ, 1 পারা কোরআনুল কারীম পড়ে ঘুমিয়ে যাও। জোহরের নামাজের পরে এখন তো খাওয়া দাওয়ার মতো ঝামেলা আছে, তখন তো খাওয়া দাওয়ার ব্যস্ততা নাই। জোহরের নামাজ পড়ে আবার 1 পারা তিলাওয়াত করো। আবার তাহাজ্জুদ, ওই যে তারাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে আবার তিলাওয়াত শুরু করে দাও। রাতের বেলায় কিয়ামুল লাইল করে আবার 1 পারা তিলাওয়াত করো। আবার ঘুমানোর আগে আর 1 পারা তিলাওয়াত করো। এমন করে করে যদি রমজান মাসে তিলাওয়াত করতে পারো, দেখবা রমজান শেষ হয়ে যাবে, তোমার আমার আমল নামায় 6 পারা তিলাওয়াতের ব্যবস্থা হয়ে যাবে। আর এই মজলিসের মধ্যে যারা সুবহান, যারা কোরআন পড়তে পারো না, হুজুর ধীরে ধীরে কোরআন পড়তে পারি, মিনিমাম যদি 1 পারা করে তিলাওয়াত করতে না পারো, অন্তত আধা পারা করে তিলাওয়াত করো বাবাজান। যারা কোরআন পড়তে পারো না, এখান থেকে আধা করে বিদায় হও। রমজানে অন্তত কোরআন শেখার চেষ্টা করব, সহি শুদ্ধ করে কোরআনুল কারীম শেখার চেষ্টা করব। মুরব্বি বাজান, যারা কোরআন পড়তে পারো না তাদের জন্য বলি, আল্লাহ তাআলা কোরআনে শুধু বড় বড় সূরা দেন নাই, বরঞ্চ কোরআনে ছোট ছোট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা কাউসারের মতো 3 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা ইখলাসের মতো ছোট্ট 4 আয়াতওয়ালা আল্লাহ তাআলা সূরা কুরআনুল কারীমে দিয়েছেন। সূরা ফালাক, সূরা নাসের মতো ছোট ছোট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন জানো? যাদের যিহনটা দুর্বল হয়ে গেল বয়সের ভারে, বান্দারে ছোট ছোট কোরআনের আয়াতগুলো সূরাগুলো মুখস্থ করে নাও, নিজের জীবনটাকে পবিত্র বানিয়ে নাও। এই জন্য বলি সাবধান, রমজান মাসের একটা মুহূর্ত বিফলে কাটাবো না, কোরআন সিনার মধ্যে নিয়ে কাটাবো, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব। আর সর্বশেষ কথা, রমজান মাসে রবের কাছে ক্ষমা চাইবা। কারণ নবী আমার বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওর যে কপাল পড়া মানুষ আল্লাহর এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। রমজান মাসের এই এখন যে মাসগুলো চলতেছে, রমজানের বাহিরের যেই মাসগুলো আছে, প্রতি রাতের শেষ ভাগে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন। কিন্তু রমজান এমন একটা বরকতি মাস, সন্ধ্যা থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। রে বান্দা, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো ভাবের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে রিজিকের কথা বলো, আমি আল্লাহ রিজিকে বরকত দিয়ে দেব। এ বান্দা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য বলি বাজান, রমজান মাস যতদিন পাইবা হায়াতে, যদি আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রাতটাকে অবহেলায় কাটাইবা না, বরঞ্চ যখন সাহারি খাইতে উঠবা, আধা ঘন্টা টাইম করে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবা, তাহাজ্জুদ নামাজের মধ্যে যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাও, আর ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনে বুঝি আর কেউ নাই, আমার চেয়ে বড় বেঈমান এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। রবের কাছে ক্ষমা চাইতে থাকো, দেখো আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য চোখের পানিটার বড় দাম আছে। ও বান্দারে, কিছু মানুষের দিল শক্ত হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পর্যন্ত বের হতে চায় না। রবের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখ দিয়ে পানিগুলো বের করে দিয়ে আল্লাহ পাকের কাছে কান্না করবা। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে লইয়া ইস্তিসকার নামাজের জন্য দোয়া করতে আরম্ভ করেছেন। আল্লাহ, বৃষ্টি হয় না, বৃষ্টি দাও। লম্বা সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করেন, কিন্তু বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন, আমি একজন জলিল কদর আল্লাহ পাকের নবী, কেন আমার দোয়া কবুল হয় না, বৃষ্টি হয় না? লম্বা সময় পর জিবরিল আমিন এসে জানায় দেন, পয়গম্বর আপনার দোয়া কেন কবুল হয় না জানেননি?
আপনার মজলিসের মধ্যে একজন লোক আছে মারাত্মক গুনাহগার, ওর গুনাহের জন্য আল্লাহ তাআলা আপনার তওবা কবুল দোয়া কবুল করতেছেন না, ওরে মজলিস থেকে বের করে দেন। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এমন গুনাহগার কে আছো তোমার কারণে আমি নবীর দোয়া কবুল হয় না, তুমি মজলিস থেকে বের হয়ে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, কথা ঘোষণা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই দেখা গেল বৃষ্টি শুরু হয়ে গেল, মসজিদ থেকে কেউ বের হচ্ছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাঁড়ায় বলে, আল্লাহ আমার কি দ্বিতীয়বার লজ্জা ফালাই না? তুমি একবার বৃষ্টি নাজিল না করে আমার দোয়া কবুল না করে লজ্জায় ফেলেছো, আবার তুমি বললা মজলিস থেকে গুনাহগার বের হওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না, কেউ তো বের হলো না, আবার বৃষ্টিও তুমি দিয়ে দিলে, কেমনে কি হলো? আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা রে, যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম আমি আল্লাহ খুশি হইয়া সেই বান্দার জন্য বৃষ্টি দিয়ে দিলাম। তুমি যখন ঘোষণা দিয়েছো আমার ওই বান্দা তো জানে আমি বড় গুনাহগার, আমার ওই বান্দা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার কাছে দোয়া করে, আয় আল্লাহ ডাক দাও না আমার মালিকের, আল্লাহ চিৎকার করে ডাকো না, আল্লাহ বান্দা আল্লাহর কাছে ডাকি, আয় আল্লাহ গুনাহ করেছি তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না, আমার কি এতগুলো মানুষের সামনের থেকে বের করে দিয়ে আমার লজ্জায় ফেলাইবা? আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, এতগুলো মানুষের মধ্য থেকে আমার বের করে দিয়া কি তুমি আমার লজ্জায় ফেলাইবা? আমার এখান থেকে বের না করে এখানে দাঁড় করায় চোখের পানি ফেললাম, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা রে, ওই বান্দা যখন চোখের পানিগুলো ফেলে কান্না করেছে আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় দিচ্ছেন, যে রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এই 2-3 দিন তো 4 দিন পরে রমজান আসবে ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস হচ্ছে 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস, উত্তম মাস, ঠিক না বেটি? 12 মাসের মধ্যে সব থেকে দামি মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলার দেয়া একটি রাত আছে উম্মতের জন্য, যে রাতটাকে কদরের রাত বলা হয়, লাইলাতুল কদর বলা হয়, শবে কদর বলা হয়। এই রাতটা প্রচন্ড দামি রাত, এত দামি রাত আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে একটা রাত 1000 মাসের থেকে উত্তম। প্রশ্ন হলো, রাত এত দামি হলো কেন? রাত এত দামি হওয়ার কারণ হচ্ছে এই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা কদরের রাতে কোরআন নাজিল করেছি। এই রাতটা দামি হলো কেন? কদরের রাতটা বলেন, আওয়াজ করে বলেন, কথা বলতে হবে আমার সাথে, আমি তো ক্লাস মনে করি, ক্লাস চলতেছে, কথা বলতে হবে। কদরের রাত এত দামি হলো কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। কথা বলেন, কদরের রাত এত দামি হলো কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। যেই রাতে কোরআন নাজিল হলো সে রাতটা দামি হয়ে গেল। দেখেন এবার রমজান মাসটা 12 মাসের তুলনায় 11 মাসের তুলনায় এই মাসের দাম বেশি কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে।
তাহলে যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসটা অন্যান্য মাসের তুলনায় দামি হয়ে গেল, ঠিক না? এবার কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেই গুহায় নাজিল করলেন সর্বপ্রথম জবলে নূরের গারে হেরাতে, সে গারে হেরাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিলেন। গোটা পৃথিবীর মানুষের মুখে মুখে গারে হেরা, হেরা গুহাটা আজ মানুষের মুখে মুখে আলোচনায় আলোচিত, ঠিক না বেটি? যে গুহায় কোরআন নাজিল হলো, কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, সেই গুহাটা দামি হয়ে গেল। যে রাতে কোরআন নাজিল হলো, রাতটা দামি হয়ে গেল কোরআনের কারণে। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসটা দামি হয়ে গেল কোরআনের কারণে। এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনকে নবীজি পর্যন্ত পৌঁছিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। জিবরিল আমিনকে, যিনি সকল ফেরেশতাদের মধ্য থেকে সব থেকে দামি ফেরেশতা, ফেরেশতাদের মধ্য থেকে সব থেকে দামি ফেরেশতা। কোরআন নাজিল হয়েছে কার উপরে? আমার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দাম, আমার নবীর মূল্য কেমন? আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছেন তিনি হলেন নবীদের শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার, নবীদের ইমাম, ঠিক না? যাদেরকে উদ্দেশ্য করে কোরআন নাজিল করা হয়েছে, অর্থাৎ গোটা পৃথিবীর নবীর উম্মতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে উদ্দেশ্য করে কোরআন নাজিল হয়েছে। এই উম্মতটা সকল উম্মতের তুলনায় বেশি দামি উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, এবার খেয়াল করেন, যে রাতে কোরআন নাজিল হলো সে রাতটা দামি, যে মাসে কোরআন নাজিল হলো সে মাস দামি, যে গুহায় কোরআনের প্রথম আয়াত নাজিল হলো সেই গুহা দামি, যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে সেই ফেরেশতা দামি, যেই নবীর কাছে কোরআন নাজিল করা হয়েছে সে নবী দামি, যেই উম্মতের জন্য কোরআন নাজিল করা হয়েছে সে উম্মত দামি। সুতরাং এ কথা দীপ্ত কণ্ঠে বলা যায়, কোন মানুষ যদি কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করতে পারে সেই মানুষটা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে দামি হয়ে যাবে। আজকে গোটা পৃথিবীর মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। এর সব থেকে বড় কারণ এ জাতি কোরআন অনুযায়ী নিজের জীবন চালায় না। কথা বলেন? আমি তো আমার আলোচনায় বলি, স্বাধীনতার 53 বছর পরে আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা লেখাপড়া বন্ধ করে রাজপথে বৈষম্য বিরোধী আন্দোলনে নামতে বাধ্য হলো। কেন বাধ্য হলো? এর কারণ হচ্ছে 53 বছর পর্যন্ত, বিশেষ করে বিগত 16 বছর আমার এই দেশকে কোরআন দিয়ে শাসন করা হয় নাই। সুতরাং এখনো যদি আমার এই দেশকে কোরআন দিয়ে শাসন করার ব্যবস্থা করা না হয়, সৎ, যোগ্য, আদর্শবান মানুষদেরকে যদি এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো না হয়, খোদার কসম করে বলে গেলাম, এদেশে আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে, এদেশ থেকে বৈষম্য যাবে না। সুতরাং আজকের এই ময়দান থেকে সর্বপ্রথম আমাদেরকে ওয়াদা করতে হবে, এই জমিনে যেহেতু একবার সুযোগ তৈরি হয়েছে, এটা শাহজালাল ইয়ামানির জমিন, শাহ মখদুমের জমিন, লক্ষ পীর আউলিয়াদের জমিন। এই জমিনে হাজারো আউলিয়া কেরাম ঘুমিয়ে আছেন। এই জমিন সদর সাহেব হুজুরের জমিন, এই জমিন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন বাংলার সিংহ পুরুষ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন বাংলার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন বর্তমান যুগের বাংলার সিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হকের জমিন, এই জমিন বাংলার জিন্দা আমার শেখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের জমিন। এই জমিনের মধ্যে
আমরাও বাংলাদেশে যদি আবার নতুন করে ডাক আসে এই বাংলার জমিনে কোরআন বাস্তবায়নের জন্য, ইসলাম বাস্তবায়নের জন্য, দ্বীন রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, দ্বীন তহজিব ও তামাদ্দুন টিকিয়ে রাখার জন্য যদি তোমাদের রক্ত দেওয়ার দরকার হয়, আয় নরসিংদীর মুসলমান রক্ত দিবা। যদি জীবনটাও দেওয়ার দরকার হয় কোরআনের জন্য জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? সুতরাং মুসলমান, এটা মুসলমান হিসাবে প্রত্যেকজনকে মাথায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আরে ভাই, দল ভিন্ন হতে পারে, আপনার আমার ব্যালট বাক্সের সিল ভিন্ন জায়গা হতে পারে, আপনি আল্লাহকে মানেন, আমি আল্লাহকে মানি, আমি এক আল্লাহ মানি, আপনি আরেক আল্লাহ মানেন, ব্যাপারটা এমন না। আপনিও যাকে রব মানেন আমিও সেই আল্লাহকে রব মানি। আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানেন, আমিও সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানি। আপনিও যে কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানেন, আমিও সেই কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানি। সুতরাং আমাদের সবার সমষ্টিগত কাজ ইসলামের জমিনে কায়েম করা, বৈষম্য জমিন থেকে দূর করা, চুরি জমিন থেকে মুক্ত করা, ডাকাত জমিন থেকে মুক্ত করা, ঠিক কিনা বলো? সুতরাং 16টা বছর ধরে কথা বলার স্বাধীনতা নষ্ট হয়ে গিয়েছিল আমাদের। আলহামদুলিল্লাহ, পিচ্চি পিচ্চি বাচ্চাদের কারণে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করেছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। অবস্থা তো এমন ছিল, অর্ধেক বয়ান করার পরে এসে হঠাৎ করে থানার ওসি সাহেব এসে বলেছে, হুজুর ওয়াজ অর্ধেক করছেন, এটা জায়েজ ছিল, বাকি অর্ধেক ওয়াজ করা জায়েজ নেই। কথা বলেন না? আপনাদের এখানেও তো হয়েছে। আপনাদের এই কোন পাশে যেন 4-5 বছর আগে একবার মাহফিলে আসছিলাম, খুব গঞ্জাম। এটা তৈরি হয়েছে, এই দৃশ্য তো আমাদের চোখের সামনে। কখন ওই পর্যন্ত গাড়ি নিয়ে আসছে, ওখানে দাঁড়া পুলিশের ফোন চলে আসছে, হুজুর আপনার স্টেজে উঠা জায়েজ নেই, আপনি জান গা। ওয়াজের পারমিশন কে দেয়? থানার থেকে। ওয়াজের পারমিশন দেয় কোত্থেকে? দেওয়া হতো কোত্থেকে? আমি বলি ওয়াজের পারমিশন কেন থানার থেকে নিতে হবে? আয় কথা বলেন না কেন? এ বাংলার জমিন স্বাধীন জমিন, কথা বলেন না কেন? আমি আপনাদেরকে সাংবিধানিক একটা কথা শুনিয়ে যাই, সেটা হচ্ছে সংবিধানের বিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী এদেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। কথা বলেন না কেন? প্রকৃত মালিক কে? জনগণ। এই জনগণের প্রতিনিধি হচ্ছে নেতারা, আর আমার দেশের প্রশাসনের ক্ষমতায় যারা আছে এরা সব আপনার আমার ভ্যাট ট্যাক্সের কারণে তারা কর্মচারী। সুতরাং মালিক পক্ষ কোনোদিন কর্মচারীর কাছ থেকে অনুমতি নিয়ে সভা, সেমিনার, ইসলামী মাহফিল করবে না। বরঞ্চ যদি তাদের নিরাপত্তাহীনতা মনে করে তাহলে তাদেরকে জানাবে, তারা এসে মাহফিলগুলোতে পাহারা দিতে বাধ্য থাকবে। কি ভাই আমার কথা বলেছে? যদি এই হয় তাহলে মাহফিলে কেন বাধা দেওয়া হয়েছে 16 বছর? সুতরাং আগামীর দিনে কোন মাহফিলে বাধা দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলবেন। কোরআনের কথা বলতে গিয়ে কারো চোখ রাঙানি দেখতে চাই না। আগামীর দিনে বাংলার জমিনে স্বাধীনভাবে কথা বলতে চায় উলামায়ে কেরাম। এই বাংলার মানুষ কোরআনের কথা শুনতে চায়, তাদেরকে স্বাধীনভাবে কোরআনের কথা বলার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে। যারা বাধা দিবে ফিরআউনের বংশধর, নমরুদের বংশধর, কারুনের বংশধর, সাদ্দাদের বংশধর, ঠিক কিনা আওয়াজ করে চিল্লায় বলো। এই জন্যে আমি দিতেছি তাকবীর ইনশাআল্লাহ। বুঝতেছি আপনাদের তাকবীরের পাওয়ার ভালো না, আমি তাকবীর দেই ইনশাআল্লাহ, পারবেন? এই জন্য আমি বলি বাদ দেন মিয়া, এবার নেতা মানবেন তো আমার নবীকে মানেন। তোমার নেতা আমার নেতা
জানেন না স্লোগান আপনারা? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা। পারবেন না স্লোগান দিতে? আরে ভেতরে এটা ঢুকায় ফেলেন মিয়া, ভেতরে তো কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকেছে। ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করে ঈমানের পাওয়ার কলিজার মধ্যে ঢুকান। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বলে। পারবেন না ইনশাআল্লাহ? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, দেখি আওয়াজ কেমন, এরপরে সিদ্ধান্ত নেব আওয়াজ কেমন হবে। পারবেন ইনশাআল্লাহ? কাশি দেন, ভালো করে কাশি দেন। আমি তো মনে করছিলাম স্টেজের পিছনে লোক নাই, এখন তো দেখে আছে। কি ব্যাপার, আওয়াজ হয় না কেন স্টেজের পেছন দিকে? মাশাআল্লাহ, কাশি দিছেন তো? দুই হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, মুহাব্বত করে হাতটা তুলে দেন। এবার হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন ঝাঁকি, ভালো করে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক আলাদা। মাশাআল্লাহ। ওই যে বাবাজি হাত তুলে নেই, ওই যে ভেতরে বাবাজি হাত তুলে নেই, বাজান আপনি হাত তুলেন, এই যে মাশাআল্লাহ। এই আরেকজন, মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? হয় না আওয়াজ? রেডি? আরো জোরে রেডি? নারে তাকবীর। হইল না, পোষাইল না, গাড়ি ভাড়া পোষায় না। বরিশাল থেকে যে আসছে, গাড়ি ভাড়া পোষাল লাগবে তো আওয়াজ। আরো জোরে দুই হাত উঁচু করে, নারে তাকবীর। দুই হাত ভালো করে উঁচা করেন, আইল শামিনা, দুই হাত ভালো করে উঁচা করেন। হ্যাঁ, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। এই স্লোগান দিয়ে মায়েদের নামেন, কোন বেঈমান সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা? রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, কথা বলে না? রমজান মাস কোরআন নাজিলের মাস। যেই মাসে কোরআন নাজিল হলো মাস দামি, যে রাতে কোরআন নাজিল হলো রাত দামি, যেই পাহাড়ে কোরআন নাজিল হলো পাহাড় দামি, গুহা দামি, নবীর উপরে কোরআন নাজিল হলো নবী দামি, যে ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে ফেরেশতা দামি, যে উম্মতের উপরে কোরআন নাজিল করা হয়েছে উম্মত দামি। সুতরাং যদি কোরআন আমাদের সমাজে বাস্তবায়ন করা যায়, সমাজ দামি হয়ে যাবে, দেশ দামি হয়ে যাবে, মানুষগুলো দামি হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, কোরআনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী চক্রান্ত ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আল্লাহ পাকের ওয়াদা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব্বে কারীম বলেন, কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। বলেন, কোরআন নাযিল করেছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জবান খুলে জোরে বলেন। রব্বে কারীম বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর কাফির মুশরিকরা মিলে যদি আমার আল্লাহ পাকের কোরআন থেকে জমিন থেকে মিটিয়ে দিতে চায়, খোদার কসম কোরআন মিটিয়ে যাবে না। যারা কোরআনের বিরোধিতা করবে তারাই জমিন থেকে শেষ হয়ে যাবে।
গোটা মহাভারত যখন ছিল, এই ফেসবুক হুজুর চালায়ও না, সব বন্ধ থাকবে ওখানে। ফেসবুক মাওলানা ফেসবুক, মুফতি গুগল আর ইউটিউব রহমতুল্লাহি আলাইহি সব বন্ধ। আমি একা কথা বলবো, এটা শুনতে হবে খুব মনোযোগ দিয়ে। আমার অভ্যাস একটু খারাপ, একটু এলোমেলো হলে আমার কথা এলোমেলো হয়ে যায়। ইংরেজরা পুরোটা মহাভারত শাসন করত যখন এই দেশে ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি। দিল্লি শাহী জামে মসজিদের এক দীপ্ত ঘোষণা, কার ঘোষণা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির। ইতিহাস তো আপনাদের জানা নাই, ইতিহাস ভুলে গেছেন। দিল্লি শাহী জামে মসজিদের বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এক ঘোষণা দিয়েছিলেন, ভারতবর্ষ দারুল হারব হয়ে গিয়েছে। এই এক ঘোষণার কারণে ভারতবর্ষের প্রত্যেকজন মুসলমান আর ঘর থেকে যার যার সামর্থ্য ছিল সামর্থ্য নিয়ে বের হয়ে গিয়েছে। একটা সময় ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনি মনে করবেন না আমাদের দেশে তো এখন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বিক্রি করা হচ্ছে। আজকেও নিউজ দেখলাম, আজকেও বিগত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যিনি ছিলেন তার বাণিজ্যের চ্যাপ্টার তুলে ধরা হয়েছে। তিনি কত টাকা দিয়ে বাণিজ্য করে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতেন। চোখের সামনে তো এগুলো, কথা বলেন না কেন? অবশ্য জনপ্রতিনিধি না হলে অতটা টের পাইতাম না, জনপ্রতিনিধি হওয়ার কারণে টের বেশি পাইতেছে। কথা কয় না? যুদ্ধের সেক্টরের নাম জানে না, কোন এলাকায় যুদ্ধ করছে তাই জানে না, কমান্ডারের নাম বলতে পারে না, যুদ্ধের সময় বয়স কত ছিল তাই বলতে জানে না, আর সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, মাস শেষে ভাতা চলে আসে। আল্লাহ হেফাজত করুন। এই কারণে অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা আমার দেশ থেকে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কি কথা বলেন না কেন? খুঁজে দেখেন অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা ছিলেন এরা অপমানিত হয়ে আছে। ওই যে দোষ একটাই, আমার দল করো না এজন্য বাদ, আর আমার দল করলে তোমাকে অটোমেটিক মুক্তিযোদ্ধা বানায় দেওয়া হবে। আমার দল না করলে রাজাকার, দল করলে মুক্তিযোদ্ধা। মাশাআল্লাহ, বিশাল এক ফরম্যাট। আল্লাহ জাতিকে গজব থেকে হেফাজত চিরতরে করুন। সবাই কোন নাই তো আমিন যে কবুল হবে, যে ভালো করে বলেন নাই তো। দিল্লি শাহী জামে মসজিদের একজন আলেমের ঘোষণার কারণে ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। যে বললাম আলেমদের অবদান ভুলে যায় তো, জান ভুলে গেছে সেই ইতিহাস। শুধু তাই না, স্বাধীনতার সময় মাওলানা ভাসানীর অবদান কি ছিল, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির অবদান কি ছিল, শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির অবদান কি ছিল, জাতি সেটাও ভুলে গেছে। সর্বশেষ এসেছে 2024-এর 5 আগস্ট, শেখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের অবস্থান কি ছিল, অবদান কি ছিল, জাতি সেটাও বলতে বসেছে। আলেমদের অবদান মনে রাখে না তো, জন্য বলবো আলেমদের অবদানকে মনে রাখবেন। সাবধান করে বলবো, এদেশটা ভিত্তিটা ইসলাম, আলেম ছাড়া এদেশের ডান বাম কোনো কিছুই হবে না। এই ইংরেজরা যদি এদেশ ত্যাগ করেছে, মনে মনে চিন্তা মুসলমানদের শক্তির মূল উৎস কোথায়? ওরা খেয়াল করে দেখলো মুসলমানদের শক্তির মূল উৎস হচ্ছে কোরআন। মুসলমানদের শক্তির মূল উৎস কি? বলেন না, আওয়াজ ভালো করে বলেন না। মুসলমানদের শক্তির মূল উৎস কি? চিন্তা করলো কোরআনকে যদি সমাজ থেকে মিটিয়ে দেওয়া যায় তাহলে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন, কোরআনকে সমাজ থেকে কোনোদিন মিটিয়ে দেওয়া যাবে? কোনোদিন সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব। যে কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দেয়, সেই কোরআন কোনোদিন মিটানো সম্ভব না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ নিজে নিয়েছেন। ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা।
যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, বলো সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কলমে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কলমে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তো ইংরেজ থেকে এরা ভারতবর্ষে চাকরির নাম করে ভারতবর্ষে বসবাস করত, আর তাদের মূল কাজ ছিল মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মসজিদ থেকে কোরআনের কপিগুলো কালেকশন করা, আর সুযোগ বুঝে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে নেওয়া। কিন্তু আশ্চর্যের খবর কি জানেন? দুজন বন্ধু এসেছে একই কাজ করতে, দুজনই ইহুদি অমুসলিম। একজন বন্ধু কোরআন পড়াতে গিয়ে কিছুদিন পরে কোরআনের মুআজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই দুই বন্ধুর সাথে 10 বছর পরে সাক্ষাৎ। এখন একজন মুসলমান কোরআন রক্ষার দায়িত্ব পালন করছে, আর একজন বন্ধু কি করে? কোরআন পড়ানোর কাজ দায়িত্ব পালন করতেছে। মুসলমান বন্ধু কাফির বন্ধুকে জিজ্ঞাসা করছে, তুমি ভারতবর্ষে এখন কি করো? বলে এখনো তো আমি ওই একই কাজ করি। কোন কাজ? কোরআন পড়ানোর কাজ। চলো দেখো আমার বাসায়। যাবে, বাসায় গেলে কত কপি কালেকশন করেছে দেখবে। এবার বাসায় চলে গেল, বাসায় গিয়ে তাকিয়ে দেখে টাল করা কোরআন। বলে এগুলো মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন মুসলমানদের ঘর থেকে কোরআনের এই কপিগুলো কালেকশন করেছি। সুযোগ বুঝে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। বলে এগুলো ছাই করে দিয়ে লাভ হবে কি? বলে এইভাবে করে করে কোরআন সমাজ থেকে শেষ করে দেব, তাহলে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাবে। মুসলমান বন্ধু বলে আচ্ছা ভালো কথা, তুমি দিয়ে কোরআন পড়াইবা। এ কোরআন তো কথা বলতে পারে না, এ কোরআন তো খাইতে পারে না, এ কোরআন চলতে পারে না, এ কোরআন হাঁটতে পারে না, এ কোরআন চোখে দেখে না। কিন্তু আল্লাহর জমিনে এই ভারতবর্ষে এমন লক্ষ লক্ষ কোরআন আছে, যে কোরআন জবান দিয়ে কথা বলতে পারে, যে কোরআন চোখ দিয়ে দেখতে পারে, যে কোরআন খাইতে পারে, যে কোরআন জিন্দা কোরআন। বলো সেই জিন্দা কোরআন কেমন করে পড়াইবা? কাফির বন্ধু বলে এটা আবার কেমন কোরআন? জিন্দা কোরআন হয় নাকি? বলে হ্যাঁ, দেখতে চাও? চলো আমার সাথে। এবার মুসলমান বন্ধুটা কাফির বন্ধুর হাত ধরে মাদ্রাসায় নিয়ে আসছে। এই মনে করেন আপনাদের মির্জানগর মাদ্রাসায়, জামিয়া ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর মাদ্রাসা, অত্যন্ত নাম করা মাদ্রাসা। এই মাদ্রাসায় ধরে নিয়ে আসছে। মাদ্রাসায় এসে হেফজখানার যিনি প্রধান শিক্ষক আছেন তার কাছে এসে বলল, হুজুর আপনার মাদ্রাসার থেকে একজন হাফিজে কোরআন দিবেন, যিনি পুরো কোরআন বিনা লুকমায় দাঁড়িয়ে বলে শোনাতে পারবে। তবে সেই হাফিজে কোরআন যেন নাবালেগ হয়, যার আমল নামায় গুনাহ লেখা হয় না। আছে না নাই এমন হাফিজ? কথা বলেন না, আছে না নাই? আমি তো বলি কাফির মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে এদেশের মুসলমানদের বিরোধিতা যারা করো, ইসলামের আইন যাদের মানতে ভালো লাগে না, ইসলামের বিধান যাদের মানতে ভালো লাগে না, কোনো কিছুর করার দরকার নেই। যদি পারো কোরআনের যেই বিধানগুলো মানতে ভালো লাগে না, লাল কালি দিয়ে কোরআনের সেই আয়াতগুলো দাগ দিয়ে কেটে কোরআন ছড়ে ফেলে দাও। আমরা জীবনে আর কোনোদিন কোরআনের পক্ষে কথা বলবো না। কিন্তু যদি তা না পারো, আলেমদের বিরোধিতা করবা না, কোরআনের সাথে বেয়াদবি করবা না, চলে পড়ে ছাই হয়ে যাইবা। 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, একটা জের জবর পেশ নোক্তার পরিবর্তন হলো। অথচ বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন, কথা পায় 12-14 বার পরিবর্তন হয়ে গেছে মাত্র 53 বছরে। এখন আবার ছাত্ররা বলতেছে এটা পরিবর্তন করা দরকার। আবার নতুন করে যারা ক্ষমতায় আসবে তারা বলবে এটা পরিবর্তন করা দরকার। 5 বছর পরে আবার যারা ক্ষমতায় আসবে তারাও বলবে এটা পরিবর্তন করা দরকার। আরে আল্লাহ তাআলা বলেন, আমি তো এমন কোরআন নাজিল করেছি যে কোরআন 1450 বছর আগে জমিনে নাজিল করা হয়েছে। 1450 বছরের মধ্যে একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ, একটা নুকতা, একটা জের জবর পেশ পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। খোদার কসম কোনোদিন হবেও না। এটার নাম কি?
আওয়াজ করে চিল্লায় বলেন। আমাদের তো এই নির্যাতন করেন আপনারা এই কোরআনের কথা বলার কারণে, যত সমস্যা যত ভেজাল কোরআনের কথা বলার কারণেই তো। কথা কয় না কেন? 16টা বছর মামলা হামলা নির্যাতন জুলুম অত্যাচার। ওই যে মামলা দেওয়া হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে। কি মামলা? বলে 71 সময় সে মানবতা বিরোধী অপরাধী ছিল। নাউজুবিল্লাহ। আগামী বছর বললেন মাহফিলটা হইলে না না থাক, আগামী বছর মাহফিল হইলে এক ফাঁকে কয়েন, আজকে বললে সবাই আবার যদি শুনে বলে বলবেন না। আরেকবার সুযোগ দিলাম, দেখি আপনারা কি করেন। এটা চাপ লাগায় কয়েন, ভালো করে কয়েন। শয়তান বিশ্বাস করে কথা। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? আল্লামা মামুনুল হক সাহেব ধর্ষণ করেছেন। জোরে বলে না, খালি খেয়াল করবেন কে কে বলেন। মামলা দেওয়া হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়ুবের বিরুদ্ধে। কি মামলা? বলে গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। মামলা দেওয়া হলো কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে। কি মামলা? বলে ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনের বিরুদ্ধে, তিনি 5000 টাকা পকেট মেরেছেন। আমার বিরুদ্ধেও মামলা, মাশাআল্লাহ 2-4টা মামলা চলছে। এর মধ্যে একটা মামলা এটা ছিল, আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি নিয়ে আসছি। প্রতিদিন 2টা-4টা করে মাহফিল করলে গাছ কাটার টাইম, হ্যাঁ যে দিনের বেলা চলে আসলাম ওই বাদ জোহর কিশোরগঞ্জ মিঠামইন বয়ান করে, এরপরে এখানে আবার যাব আরেক জায়গায়, গাছ কাটার টাইম পেয়ে আমার কাছে। কিন্তু আমি তো বলি, যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, আজকে তাকিয়ে দেখো গোটা বাংলাদেশে ওলামায়ে কেরাম বুক উঁচু করে কথা বলে, গলা টান করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলছে। তোমরা যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, তাকিয়ে দেখো কলা পাতার বিছানায় ঘুমিয়েও তো বাঁচতে পারো নাই। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, তারপরে দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলম লাগিয়েছ, মাছের টানে উঠেছ, নিজেকে জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো নাই। এটা তো দুনিয়ার ধরা, এটা দুনিয়ার ধরা। আখিরাতের ধরা বাকি আছে। আখিরাতের ধরা, আখিরাতের ধরা বাকি আছে। সুতরাং সাবধান, সাবধান। সেদিন আল্লাহর সামনে জালিমও দাঁড়াবে, মজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। সেদিন আল্লাহর আদালতে দাঁড় করায়া খোদার কসম প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে, একটা একটা করে হিসাব না হবে। 2 হাত উঁচা করে চিৎকার করে বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আমরা বলি ওলামায়ে কেরাম মৌলবাদ। তো চমৎকার কথা। আমরা মৌলবাদ না? আপনি মৌলবাদ না? যার ডানখানে আযান দেওয়া হয়েছে, বামখানে ইকামত দেওয়া হয়েছে, আমরা সব মৌলবাদ। যারা এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, এরা মৌলবাদ। সুতরাং এদেশে মৌলবাদীরা ছিল, মৌলবাদীরা আছে, মৌলবাদীরাই থাকবে। যদি কেউ মৌলবাদীদের বিরোধিতা করে সে থাকবে। দুপুরে খানা পাকানো থাকবে, খাওয়া চলবে না। আস্তে কয়তো, আস্তে কয়তো, এরা পাকানো থাকবে, খাওয়া। মৌলবাদীদের বিরোধিতা করলে এই পবিত্র জমিন দিয়ে হেঁটে ভাগার কায়দা থাকবে না, উড়ে যেতে হবে। জমিন দিয়ে হেঁটে ভাগার কায়দা থাকবে না। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কোনা জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট দোপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দোপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কো ঠিক, ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদিক।
ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি ডারউইনের ভ্রান্তবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বলেন না জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এ বাংলাদেশে লেকচার বহু তেমন শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা দিন শেষে দেখিয়ে দিয়েছে উলামায়ে কেরাম ময়দানে আছে, যারা বলেছিল পালাবো না তাদেরকে আল্লাহ জমিন থেকে বিতাড়িত করেছে। সুতরাং সাবধান করে বলি, ক্ষমতা পাইলে অন্ধ হয়ে যাও না, ক্ষমতা পাইলে পাগল হয়ে যাও না, কথা কয় না। এক জালিম থেকে পৃথিবীর সব জালিমরা শিক্ষা গ্রহণ করো, ক্ষমতা পেলে অন্ধ হয়ে যাও না, কারণ জালিমের অস্তিত্ব বাংলাদেশে হয় নাই, হবেও না। ঠিক কিনা? চিৎকার করে আওয়াজ করে আমার মুসলমান ভাইরা। সুতরাং শুভ সংবাদ জানিয়ে যাই, বাংলার আকাশে কোরআনের সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে, বাংলার বাতাসে ইসলামের সুবাতাসের ঘ্রাণের আভাস দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে এমন একটা দিন আসবে, যেই দিনের মানুষগুলো আর নির্যাতিত হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, নির্যাতিত হবে না, বৈষম্যের শিকার হবে না, গোটা বাংলাদেশ কোরআনের পরিবেশ কায়েম হবে ইনশাআল্লাহ। এখন উলামায়ে কেরাম এক মঞ্চে দাঁড়ানোর রাস্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যেই মঞ্চে মুফতি সৈয়দ ফয়জুল করিম বক্তব্য দেন, সেই মঞ্চে আল্লামা মামুনুল হক বক্তব্য দেন, কথা বলেন না কেন? যেই মঞ্চে পীর সাহেব চরমনায় বক্তব্য দেন, সেই মঞ্চে হেফাজতের আমির বক্তব্য দেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। শুধু তাই না, জামাতের আমির, ইসলামী আন্দোলনের আমির এক পাশাপাশি চেয়ারে বসার অবস্থান তৈরি হয়েছে, কথা বলেন না কেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, পীর সাহেব চরমনাই একসাথে বসার মতো পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং অপেক্ষা করুন, সামনে এমন একটা দিন আসবে যেই দিনে আপনাদেরকে ডাকা হবে, ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। ইসলামের জন্য রাজপথের আন্দোলন, এবার আন্দোলন হবে ইসলাম কায়েমের আন্দোলন। দুই হাত উঁচা করে চিৎকার করে বলো। কষ্ট হয় বুঝি আপনাদের, অসুবিধা হয় বুঝি আপনাদের। চিরতরে এদেশ থেকে বৈষম্য দূর করতে হবে, এদেশ থেকে জুলুম চিরতরে দূর করতে হবে, কোরআন বিরোধীদের চিরতরে বাংলা ছাড়া করতে হবে, ঠিক কিনা? হাত উঁচা করে বলো। হাফিজ কোরআনকে চাইলেন তো মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কোরআনকে দিলেন, মনে আছে তো? শর্ত দেওয়া হয়েছিল কি? পুরো কোরআন যেন পড়তে পারে এবং বাচ্চাটা যেন মাসুম হয়, যেন এখনো বালিগ হয়নি। বাচ্চাটাকে দেওয়া হলো। ছোট বাচ্চার দিকে তাকিয়ে ওই মুসলমান বন্ধুটা ডেকে বলছে, বাবা তুমি পুরো কোরআন আমাদেরকে শোনাতে পারবে? ছোট বাচ্চা বলে, পারবো ঠিক, তবে আমার কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ কইবেন না? পারবো ঠিক, তবে আমার কিছু কি শর্ত? বলে শর্ত হচ্ছে আপনাদেরকে গোসল করতে হবে, পবিত্র হতে হবে, পাক পবিত্র হইয়া মসজিদের মধ্যে ঢুকতে হবে, কিবলামুখী বসতে হবে, তবে আমি কোরআন তেলাওয়াত শোনাতে পারি। আওয়াজ করে আর একটু জোরে বলেন। এই ছোট বাচ্চার কথা শুনে এতটা মুগ্ধ হয়ে গেল, দুই বন্ধু তার শর্ত মেনে, ইসলামের পবিত্র বিধান মেনে গোসল করেছে, পবিত্র হয়েছে, পবিত্র কাপড় পরিধান করেছে। এবার ছোট বাচ্চার সামনে মসজিদে কিবলামুখী হয়ে বসে আছে। বাচ্চাটা দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিলাওয়াত চলতেছে, মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত। এই ছোট বাচ্চার কণ্ঠের তিলাওয়াত শুনে ধীরে 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 আস্তে আস্তে করে তিলাওয়াত চলতেছে। কাফির বন্ধু, মুসলমান বন্ধু দুজন যেন কোরআনুল কারীমের প্রেমের সাগরে হাবুডুবু খেতে আরম্ভ করেছে। তিলাওয়াত করে করে যখন 15 পারা তিলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে মসজিদের মাইকে যোহরের আযান
বাচ্চাটা দাঁড়িয়ে বলে, ভাই একটু সময় চাই, জোহরের নামাজ আদায় করব, হালকা করে একটু খানা খাওয়া দাওয়ার নাস্তা সারব, এরপরে আপনাদেরকে আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তিলাওয়াত শোনাবো। জোহরের নামাজের বিরতি হওয়ার পর আবার কোরআন তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। আসরের আজান দিয়ে দিল। মাসুম বাচ্চা দাঁড়িয়ে বলে, ভাই আবার একটু বিরতি চাই, জোহরের নামাজ আদায় করব। দেখেন, খেয়াল করে বাচ্চাটার সাথে মুসলমান বন্ধুটাও মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। কাফির বন্ধুটা মসজিদ থেকে জোহরের সময় বের হয়ে গিয়েছিল, এখন আসরের সময় কাফির বন্ধুটা বের হয়ে যায়। আসরের নামাজ শেষ হয়ে গেল, আবার মাসুম বাচ্চার কণ্ঠে তিলাওয়াত শুরু হয়ে গেল। এবার মাগরিবের আযান, মাগরিবের আবার নামাজের বিরতি দেওয়া হলো। মাগরিবের নামাজের পরে আবারও কাফির বন্ধুটা মসজিদে চলে গেল। মুসলমান বন্ধু দুজনেই মিলে একত্রিত হয়ে বসলো। মাসুম বাচ্চার কণ্ঠে তিলাওয়াত আরম্ভ হয়ে যায়। তিলাওয়াত করে 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 কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস তিলাওয়াত করতে আরম্ভ করেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আস্তে আস্তে করে কোরআনের শেষ সূরা তিলাওয়াত চলতেছে। মাসুম বাচ্চা তাকিয়ে তাকিয়ে দেখে দুইটা বন্ধুর চোখ দিয়ে অজরে গাল বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে পড়তে আরম্ভ হয়েছে। আরে কোরআনের তো এটা জিন্দা মুজিজা। আমার আল্লাহ তাআলা কোরআন জমিনে নাযিল করেছে। এই কোরআন যদি কেউ ধ্যান ও খেয়ালের সাথে তিলাওয়াত করতে পারে, শুনতে পারে, সেই মানুষের কলবের মধ্যে ঈমানি তাজাল্লি আরো বাড়তে থাকে। রব্বি করিম বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার মধ্যে ঈমান আছে, কোরআন তিলাওয়াতের কারণে তার ঈমানের পাওয়ার আরো বাড়তে থাকে। আর যদি বেঈমান কোনো মানুষ হয়ে যায়, সেই মানুষটাও যদি আল্লাহর কোরআনকে মনোযোগ দিয়ে চমৎকার করে শুনতে পারে, ওই মানুষটার দিলের মধ্যে নাড়া দিয়ে দেয়। মাসুম বাচ্চা তাকিয়ে দেখে দুইজনের চোখ দিয়ে গাল বেয়ে 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 পানিগুলো জমিনের মধ্যে পড়ছে। কোরআনের সর্বশেষ আয়াত যখন তিলাওয়াত চলতেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের সর্বশেষ আয়াত যখন তিলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে মসজিদের কিনারায় বাজতেছে ঈশার নামাজের আযানের আওয়াজ। মাসুম বাচ্চাটা ডেকে বলে, ভাই এখন মসজিদ থেকে বের হও, জোহরের মতো এখন করে নামাজ আদায় করব। ঈশার নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ আদায় করব, এরপরে কোরআনের বাকি অনুভূতি তোমাদের থেকে শুনবো। মাসুম বাচ্চাটার হাত ধরে মুসলমান বন্ধুটাও দাঁড়িয়ে গিয়েছে। এবার কাফির বন্ধু এক কদম সামনে বাড়ায়, আবার পেছন দিকে দেয়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে দেয়। হঠাৎ করে দরজার কাছে দাঁড়া চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে আরম্ভ করেছে। আর মুসলমান বন্ধুটার দিকে তাকিয়ে বলে, বন্ধুরে, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনাইতে শোনাইতে কলিজাটারে ঝাঁঝরা করে ফেললাম। আমার এই কলিজার মধ্যে এখন আর কুফর নাই, এই কলিজার মধ্যে শিরিক বিদআত নাই, এই কোরআনের মধ্যে যেন এখন ঈমানের আলো, এই কোরআনের এই সিনার মধ্যে যেন এখন কোরআনের আলো। বন্ধুরে, আমার জোহরের নামাজের সময় তোমরা দুজন নামাজ আদায় করলা, আমারে মসজিদ থেকে বের করে দিলা, আসরের সময় মসজিদ থেকে বের করে দিলা, মাগরিবের সময় বের করে দিলা। বন্ধু, ঈশার সময় বলতেছে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্যে। আমার তো বের হতে মনটাই চায় না, আমার মনটাই চায় তোমাদের সাথে একত্রিত হইয়া ঈশার নামাজ আদায় করব। বলতে পারো, বন্ধু কেমন করে নামাজ আদায় করবো? আরে ভাই, আমি তো পাক পবিত্র অবস্থায় আছি, পবিত্র কাপড় পরে আছি, আমার কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাও। আমারও মুসলমান বানাইয়া তোমাদের সাথে করে একই মুসলমান বন্ধুটা এবার মুখে মুখে কালিমা পড়িয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসলমান হয়ে গেল, বেঈমান বন্ধুটা এখন কালিমা পড়ে মুসলমান, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, কোরআনুল কারীমের তিলাওয়াত এবার ইমাম সাহেব আরম্ভ করলেন নামাজের মধ্যে। কাফির বন্ধুটা নামাজে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। নামাজ শেষ হয়ে গেল, হাফিজ কোরআনকে বুকের মধ্যে জড়ায় ধরিয়া চিৎকার করে করে কান্না করে আর ডেকে বলে, ভাই আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই কোরআনের বিরোধিতা এতদিন করেছি, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মসজিদ থেকে, মাদ্রাসাগুলো থেকে, আমি বিভিন্ন জায়গা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করে 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 জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আজকের এখানে দাঁড়ায় ওয়াদা করলাম এখন থেকে আর কোরআনের কপিগুলোকে জ্বালাবো না, পোড়াবো না, নষ্ট করবো না, কোরআনের একটা কপির বিরোধিতা করবো না, বরঞ্চ এখন থেকে কোরআনের হেফাজতের দায়িত্ব লেগে গেলাম। মুসলমান বন্ধুটার হাতটা এবার ধরে বলে, ভাই আমি আমার এলাকায় আর ফিরে যাব না, তবে তুমি যদি আমার বাড়িতে যাও তাইলে আমার বাবা আর মাকে জানিয়ে দিও তোমার সন্তানকে ভারতবর্ষে পাঠাইছিলাম কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য, কিন্তু তোমার সন্তানের সিনার মধ্য থেকে আল্লাহ তাআলা কুফর জ্বালিয়ে দিয়েছে, বিদআত জ্বালিয়ে দিয়েছে, শিরকটাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তোমার সন্তানের সিনার মধ্যে কোরআনের নূর ঢুকিয়ে দিয়েছে। আমার মুসলমান বন্ধু শোনো, যারা রমজান মাস সামনে পাইবা, এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে কোরআনুল কারীম বেশি বেশি করে তিলাওয়াত করবা। যদি হাফেজ কোরআন হও, দৈনিক মিনিমাম 5 পারা তিলাওয়াত করবা। আমি তো বলি আরো বেশি তিলাওয়াত করবা, মিনিমাম 3 পারা তিলাওয়াত করবা। দেখো তো যারা কোরআন পড়তে পারো, ফজরের নামাজ পড়ে বাসায় এসেছ, 1 পারা কোরআনুল কারীম পড়ে ঘুমিয়ে যাও। জোহরের নামাজের পরে এখন তো খাওয়া দাওয়ার মতো ঝামেলা আছে, তখন তো খাওয়া দাওয়ার ব্যস্ততা নেই, জোহরের নামাজ পড়ে আবার 1 পারা তিলাওয়াত করো। আবার তাহাজ্জুদ, ওই যে তারাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে আবার তিলাওয়াত শুরু করে দাও। রাতের বেলায় কিয়ামুল লাইল করে আবার 1 পারা তিলাওয়াত করো। আবার ঘুমানোর আগে আরেক পারা তিলাওয়াত করো। এমন করে করে যদি রমজান মাসে তিলাওয়াত করতে পারো, দেখবা রমজান শেষ হয়ে যাবে, তোমার আমার আমল নামায় 6 পারা তিলাওয়াতের ব্যবস্থা হয়ে যাবে। আর এই মজলিসের মধ্যে যারা আছো বাজার, যারা কোরআন পড়তে পারো না, হুজুর ধীরে ধীরে কোরআন পড়তে পারি, মিনিমাম যদি 1 পারা করেও তিলাওয়াত করতে না পারো, অন্তত আধা পারা করে তিলাওয়াত করো বাবাজান। যারা কোরআন পড়তে পারো না, এখান থেকে ওয়াদা করে বিদায় হও, রমজানে অন্তত কোরআন শেখার চেষ্টা করব, সহি শুদ্ধ করে কোরআনুল কারীম শেখার চেষ্টা করব। মুরব্বি বাজান, যারা কোরআন পড়তে পারো না তাদের জন্য বলি, আল্লাহ তাআলা কোরআনে শুধু বড় বড় সূরা দেন নাই, বরঞ্চ কোরআনে ছোট ছোট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা কাউসারের মতো 3 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা ইখলাসের মতো ছোট্ট 4 আয়াতওয়ালা আল্লাহ তাআলা সূরা কোরআনুল কারীমে দিয়েছেন। সূরা ফালাক, সূরা নাসের মতো ছোট ছোট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন জানো? যাদের জেহেনটা দুর্বল হয়ে গেল বয়সের ভারে, বান্দারে ছোট ছোট কোরআনের আয়াতগুলো, সূরাগুলো মুখস্থ করে নাও, নিজের জীবনটাকে পবিত্র বানিয়ে নাও। এই জন্য বলি সাবধান, রমজান মাসের একটা মুহূর্ত বিফলে কাটাবো না, কোরআন সিনার মধ্যে নিয়ে কাটাবো, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব। আর সর্বশেষ কথা, রমজান মাসে রবের কাছে ক্ষমা চাইবা, কারণ নবী আমার বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওর চেয়ে কপাল পড়া মানুষ আল্লাহর এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। রমজান মাসের এই এখন যে মাসগুলো চলতেছে, রমজানের বাহিরের যেই মাসগুলো আছে, প্রতি রাতের শেষ ভাগে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, কিন্তু রমজান এমন একটা বরকতি মাস, সন্ধ্যা থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। রে বান্দা, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো অভাবের মধ্যে
মধ্যে আছো, আমি আল্লাহর কাছে রিজিকের কথা বলো, আমি আল্লাহ রিজিকে বরকত দিয়ে দেব। এ বান্দা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য বলি বাজান, রমজান মাস যতদিন পাইবা হায়াতে, যদি আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রাতটাকে অবহেলায় কাটাইবা না, বরঞ্চ যখন সাহারি খাইতে উঠবা আধা ঘন্টা টাইম করে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবা, তাহাজ্জুদ নামাজের মধ্যে যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাও আর ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনে বুঝি আর কেউ নাই, আমার চেয়ে বড় বেঈমান এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। রবের কাছে ক্ষমা চাইতে থাকো, দেখো আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য চোখের পানিটার বড় দাম আছে। ও বান্দারে, কিছু মানুষের দিল শক্ত হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পর্যন্ত বের হতে চায় না। রবের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখ দিয়ে পানিগুলো বের করে দিয়ে আল্লাহ পাকের কাছে কান্না করবা। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে লইয়া ইস্তিসকার নামাজের জন্য দোয়া করতে আরম্ভ করেছেন। আল্লাহ, বৃষ্টি হয় না, বৃষ্টি দাও। লম্বা সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করেন, কিন্তু বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন, আমি একজন জলিল কদর আল্লাহ পাকের নবী, কেন আমার দোয়া কবুল হয় না, বৃষ্টি হয় না? লম্বা সময় পর জিবরিল আমিন এসে জানায় দেন, পয়গম্বর আপনার দোয়া কেন কবুল হয় না জানেননি? আপনার মজলিসের মধ্যে একজন লোক আছে মারাত্মক গুনাহগার, ওর গুনাহের জন্য আল্লাহ তাআলা আপনার তওবা কবুল দোয়া কবুল করতেছেন না, ওরে মজলিস থেকে বের করে দেন। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এমন গুনাহগার কে আছে তোমার কারণে আমি নবীর দোয়া কবুল হয় না, তুমি মজলিস থেকে বের হয়ে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, কথা ঘোষণা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই দেখা গেল বৃষ্টি শুরু হয়ে গেল, মজলিস থেকে কেউ বের হচ্ছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাঁড়ায় বলে, আল্লাহ আমার কি দ্বিতীয়বার লজ্জা ফালাইলা? তুমি একবার বৃষ্টি নাজিল না করে আমার দোয়া কবুল না করে লজ্জায় ফেলেছো, আবার তুমি বললা মজলিস থেকে গুনাহগার বের হওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না। কেউ তো বের হলো না, আবার বৃষ্টিও তুমি দিয়ে দিলে, কেমনে কি হলো? আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা রে, যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ খুশি হইয়া সেই বান্দার জন্য বৃষ্টি দিয়ে দিলাম। তুমি যখন ঘোষণা দিয়েছ, আমার ওই বান্দা তো জানে আমি বড় গুনাহগার, আমার ওই বান্দা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার কাছে দোয়া করে, আয় আল্লাহ ডাক দাও না আমার মালিকের, আল্লাহ চিৎকার করে ডাকো না, আল্লাহ। বান্দা আল্লাহর কাছে ডাকি, আয় আল্লাহ গুনাহ করেছি তুমি জানো, আর আমি জানি, আর কেউ জানে না। আমার কি এতগুলো মানুষের সামনের থেকে বের করে দিয়ে আমার লজ্জায় ফেলাইবা? আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, এতগুলো মানুষের মধ্য থেকে আমার বের করে দিয়া কি তুমি আমার লজ্জায় ফেলাইবা? আমার এখান থেকে বের না করে এখানে দাঁড় করায় চোখের পানি ফেললাম, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা রে, ওই বান্দা যখন চোখের পানিগুলো ফেলে কান্না করেছে, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, জীবনে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে নাও। কত গুনাহ করেছি, এমন জীবনে অনেক গুনাহ হয়েছে আমার ড্রাইভারও জানে না, আমার পিএসও জানে না, এমন গুনাহ জীবনে হয়েছে আমার 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 পিএসও জানে না, আমার ঘরের বিবিটাও পর্যন্ত জানে না। আছে না নাই? চিৎকার করে বলো, আমার মালিকের কাছে বলো, আল্লাহ গুনাহের খবর একমাত্র আমি জানি, গুনাহের খবর একমাত্র আল্লাহ তুমি জানো, তুমি আমার গুনাহ গোপন করে রাখবা। এই জন্যই তো নাম রেখেছো তোমার সত্তার, আমার গুনাহগুলো ক্ষমা করে দিবা। এই জন্যই তো তুমি তোমার নাম রেখেছো গফফার। ওগো দয়ার মালিক, তোমার রহমতি দরবার থেকে বারবার করে সরে যাব,
আর তুমি তোমার রহমতের কোলে টেনে নিবা। এই জন্যই তো তোমার নাম রেখেছো রহিম আর রহমান। ও মালিক, বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে দাও, বান্দার জীবনে গুনাহ করাইও না। মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে থাকো। চোখের পানির কত দাম জানো? চোখের পানির কারণে গুনাহ মাফ হয়, কলব সাফ হয়, চোখের পানির কারণে মর্যাদা বেড়ে যায়। এই জন্য বলে যে বাজার দিল শক্ত হয়ে গেছে গুনাহের কারণে, চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয় না। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও আর আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তুমি ছাড়া দুনিয়ায় কেউ না, তুমি যদি আমারে ক্ষমা না করো, দুনিয়ার এক ভিক্ষুকরে তো এক দরবার থেকে বের করে দিলে, আরেক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু তুমি এমন একজন মালিক, তোমার দরবার থেকে যদি একবার আমাকে তাড়িয়ে দাও, আমি তো অন্য কোনো দরবারে গেলে কিছু পাওয়ার আশাও করতে পারি না। আল্লাহর কাছে এমন করে করে মাফ চেয়ে চেয়ে রমজান মাসে গুনাহ থেকে মুক্ত থাকবো, কোরআনুল কারীমের তিলাওয়াত করব। এই দুইটা কথা মানতে কারা কারা তৈয়ার আছেন? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জবান খুলে ডেকে বলো আল্লাহ, আরো জোরে ডেকে বলো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডেকে বলো আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। বাজান রে, ভরা বজদিশের মধ্যে এমন মানুষ আছে যাদের মা জমিন থেকে বিদায় হয়েছে, বাবা জমিন থেকে বিদায়, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্না করো। গুনাহ করে ফেলেছো, গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে কান্না করো। কবরের আযাবের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদো আর ডেকে বলো আল্লাহ। জোরে বলো না, ডাকো না আল্লাহ, আরো জোরে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে দুই হাত উঁচু করে ওয়াদা করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। পবিত্র রমজান মাসে কোরআনুল কারীম তিলাওয়াত করব, কোরআনের নূর সিনায় ঢোকানোর চেষ্টা করব, গুনাহমুক্ত জীবন কাটাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিৎকার করে বলো আল্লাহ।